আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি হোম টিউটর ফিউচার পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন। তো নবম দশম শ্রেণীর যেসব শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে আছেন তাদের জন্য আজকে নবম এবং দশম শ্রেণীর চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হবে। যে চ্যাপ্টার নিয়ে অনেকেই অনেক ডিপ্রেশনে থাকে, সূত্র মুখস্থ করতে যায়, সূত্র মুখস্থ হয় না। এরপরে আবার দেখা যায় যে সূত্র মুখস্থ হয়ে গেলে ম্যাথ করবে কীভাবে সেই রুলসগুলো সিস্টেম বলে না। তো তাদের জন্য একদম একটা ব্যতিক্রম সিস্টেমে আমি এই চ্যাপ্টারটি সলিউশন করানোর চিন্তাভাবনা করেছি যে সূত্র আমি তোমাদেরকে এক্সট্রাভাবে শেখাবো না, কোনো শর্ট রুলস না, কোনো শর্ট টেকনিক না। আসলে এই সূত্রগুলো শিখতে গেলে কোনো শর্ট রুলস বা শর্ট টেকনিকে কখনো কাজ হয় না। বারবার প্র্যাকটিস করতে হবে। একবার প্র্যাকটিস করে কখনোই হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে 10 বার 20 বার। তাহলে সূত্রগুলো অটোমেটিকলি মাথার ভিতরে একদম অ্যাটাক হয়ে যাবে, ঠিক আছে? মাথার ভিতরে বাস্ট হয়ে সব কিছু একদম গোছালোভাবে থেকে যাবে যত বেশি প্র্যাকটিস করতে পারবেন। তো আমি যে সিস্টেমে সাধারণত তোমাদের এই চ্যাপ্টার 9টা সলিউশন করবো, সূত্র কোনো মুখস্থ করাবো না, একটা করে এক্সাম্পল করাবো। সেই এক্সাম্পলে কোন সূত্রগুলো আছে সেই সূত্র সম্পর্কে আলোচনা করানো হবে এবং অধ্যায় শেষ করার পরে তোমাদের সূত্রগুলো মনে রাখানোর টেকনিক বা যে ব্যাপারগুলো আছে সেগুলো জানাবে। তখন দেখবা যে অটোমেটিকলি তোমরা ম্যাথগুলো করতে পারতেছো এবং সূত্রগুলো আয়ত্তে চলে আসছে। তো আমরা আজকে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এক্সাম্পল 5। তো প্রমাণ করে যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল সেক থিটা ইন্টু কসেক থিটা। খুবই ইজি একটা ম্যাথ। মূলত এটা পুরোটাই হচ্ছে সূত্র নির্ভর। আমার প্রত্যেকটা লাইনে দেখা যাবে যে একটা করে সূত্র প্রয়োগ হচ্ছে ত্রিকোণমিতি অনুপাতে। তো যাদের সূত্র শেখা নাই কিংবা আমি এখনও সূত্র শিখাইনি, হয়তো পেইড বেসে অলরেডি একটা সূত্রের ক্লাস দেওয়া হতে পারে, মেবি দিয়ে দেওয়া হয়েছে কিনা আমি শিওর না। তো তারা নোট কোনো প্যারা নিয়ে নেই, আমরা এক্সাম্পলটা সলিউশন করি। এই যে বলতেছে প্রমাণ করে যে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল সেক থিটা এবং কসেক থিটা, খুব সহজে আশা করে বুঝতে পারবা। তো ওকে, তো আমি এখানে তুলে নিয়েছি। এখন দেখো এখানে আমার লেফট হ্যান্ড সাইড, আমরা বাম পাশে যেই অংশটা থাকে সেটাকে বলে লেফট হ্যান্ড সাইড এবং ইকুয়ালের এই পাশে ডান পাশে যেটা থাকে সে বলে রাইট হ্যান্ড সাইড। তো ওকে লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি। ওকে, তো লেফট হ্যান্ড সাইড কী আছে? টেন থিটা প্লাস কট থিটা। তো এখানে এই টেন থিটা প্লাস কট থিটা থেকে আমাদের সেক থিটা ইন্টু কসেক থিটাতে যেতে হবে, যেভাবে হোক যেতে হবে। তো কীভাবে যাব? আমাদের টেন থিটা এবং কট থিটার প্রথমত সূত্র প্রয়োগ করতে হবে। তো এই টেন থিটার কট থিটা মূলত পাড়াতো ভাইয়ের মতো, একদম দেখা যায় যে চাচাতো ভাইয়ের মতো, একই রক্ত বহন করতেছে, জাস্ট উল্টাপাল্টা। যে দেখো টেন থিটাটার সূত্র হচ্ছে আমরা জানি যে, বা জানবো, যারা জানো না তারাও জেনে নাও, সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটাটা হচ্ছে একদম বিপরীত, কসটা উপরে যাবে আর সাইনটা নিচে চলে আসবে। তো তোমরা কিন্তু ইতিমধ্যে এখানে দুইটা সূত্র শিখে ফেললে। ট্যান থিটার সূত্র কি? সাইন থিটা বাই কস থিটা। ওকে, এবং কট থিটার সূত্র কি? কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তো তোমরা চাইলে সূত্র দুটো নোট করে নিতে পারো। কি এরা জাস্ট এদের নিজেদের বিপরীত, এদেরকে শত্রুও বলতে পারো অথবা চাচাতো ভাই বলতে পারো। যে সাইন থিটা বাই কস থিটা টেন থিটা ইকুয়াল লেখা যায় এবং কট থিটা ইকুয়াল লেখা যায় কসটা জাস্ট উপরে, সাইনটা জাস্ট নিচে। ঠিক আছে, এখন আমরা আসি, আমরা কী করবো? জাস্ট এখানে সরল করে ফেলবো। যারা সরল করতে জানো তারা আশা করি বুঝতে পারবা যে এই সাইন এবং কস থিটা মধ্যে লসাগু নেব, তাহলে যেহেতু দুইটাই ভিন্ন ভিন্ন পদ, তাহলে দুইটা গুণফলটাই হচ্ছে আমাদের লসাগু। এখন কস থিটার ভিতরে সাইন থিটা কস থিটা কতবার যায়? দেখা যাচ্ছে কস থিটা ভ্যানিশ হয়ে যাবে, যেহেতু কস থিটা আছে। সাইন থিটা ইন্টু সাইন থিটা গুণ হবে, তাহলে কী হবে আমাদের এখানে? সাইন স্কোয়ার থিটা। কীভাবে হলো? আমরা যারা সরল করতে জানি, সাপোজ মনে করো এখানে দেওয়া আছে যে 2/3 প্লাস 2/2। ওকে, এখানে তাহলে আমাদের সরলটা আসবে কত? মূলত 3 এবং 2-এর মধ্যে যে লসাগু, সেটা 3 এবং 2-এর মধ্যে লসাগু হচ্ছে 3 গুণন 2, কারণ এদের মধ্যে কোনো ভাগ যায় না, কিছু যায় না। তো যারা আসলে তারা 3 2 6 বা 3 2। তো আমরা প্রথমত যে মিল অংশটা আমরা বাদ দিই, বাকি অংশটার সঙ্গে উপরে গুণ করার চেষ্টা করি। তো 3 ভিতরে 3 একবার যায়, তো ভ্যানিশ 2-এর ভিতরে 2বার যায় 4, প্লাস 2 চলে গেলে 3 থাকে, 3 2 6 বা 3 2 6 গুণফল করে আমরা সরল বা লসাগু করতে পারি, যেগুলো প্রথম অধ্যায়ের দিকে আলোচনা। তো যাই হোক, এখানে সাইন স্কোয়ার থিটা আসলো প্লাস সাইন থিটা চলে গেলে কস থিটা থাকে, কস থিটা কি উপরের সঙ্গে গুণ হয়ে যাবে কস স্কোয়ার থিটা। এখন আরেকটা মজাদার একটা সূত্র আমাদের চলে এসেছে উপরে, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল ডাইরেক্ট আমরা লিখতে পারি 1। তো আমি যে ম্যাথগুলো করাবো যখন আলোচনা করব সূত্রগুলো, তোমরা আমার মতো করে করবে এবং সাইডের সূত্রগুলো চাইলে সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবো, বা এভাবে দিতে পারো 1 নম্বর সূত্র, 2 নম্বর, 3 নম্বর। আমরা অধ্যায় শেষ করে কি
ফুল সূত্র যেগুলো আছে তখন আলোচনা করব, দেখা যাবে যে একদম পানির মতো ইজি হয়ে যাবে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারি কি 1, এটা কিন্তু একটা সূত্র যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 লিখতে পারি। ওকে, এবং নিচে আছে কি সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, তো এখানে একটু খেয়াল করি আমরা, 1 ডিভাইডেড সাইন থিটার সঙ্গে 1 ডিভাইডেড কস থিটার সঙ্গে 1 ডিভাইডেড, তার মানে আমরা এই দুইটার সঙ্গে এক্সট্রা করে গুণ অবস্থায় লিখতে পারি সাইন থিটা ইন্টু 1 বাই কস থিটা। ওকে, নো প্রবলেম। এখানে আবার আমাদের সূত্র চলে আসছে। আমাদের সূত্রটা হচ্ছে এখানে আমাদের 1 বাই সাইন থিটা ইকুয়াল আমরা লিখতে পারি কসেক থিটা, আমরা সাইন থিটা ইকুয়াল লিখতে পারি 1 বাই কসেক থিটা, ঠিক আছে, এবং কসেক থিটা ইকুয়াল লিখতে পারি 1 বাই সাইন থিটা। আবার সূত্র আমাদের হচ্ছে একটা যে কস থিটা ইকুয়াল লিখতে পারি 1 বাই সেক থিটা, এবং এই সেক থিটার এই পাশে পার করতে কস থিটাকে আবার এখানে আনো, তাহলে সেক থিটা ইকুয়াল লিখতে পারি 1 বাই কস থিটা। তো এই যে বেসিক সূত্রগুলো দেখো, এখানে মোটামুটি আমরা একটা সূত্র পেলাম, ট্যান থিটা ইকুয়াল লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়াল লেখা যায় কস থিটা বাই সাইন থিটা। ওকে, জাস্ট বিপরীত। এরপর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। ওকে, এরপর আবার আমরা সাইন থিটার সূত্র জানলাম, সাইন থিটা ইকুয়াল লেখা যায় 1 বাই কসেক থিটা, কসেক থিটা ইকুয়াল লেখা যায় সাইন থিটাটা জাস্ট পার করে দাও কসেকের জায়গায়, তাহলে 1 বাই সাইন থিটা, এবং কস থিটা ইকুয়াল আমরা আবার লিখতে পারি 1 বাই সেক থিটা সূত্র, এবং এই সেক থিটাটা কসের জায়গায় দাও, কসটা সেকের জায়গায় দাও, তাহলে সেক থিটা আবার লিখে আছে কি 1 বাই কস থিটা। ওকে, তাহলে 1 বাই সাইন থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো সূত্র অনুযায়ী কসেক থিটা ইন্টু 1 বাই কস থিটা ইকুয়াল কি লিখতে পারবো আমরা সূত্র অনুযায়ী সেক থিটা। তো এই যে আমাদের বলতেছিল যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মিলাতে হবে, সেটা কিন্তু আমাদের মিলে গেছে, কসেক থিটা ইন্টু সেক থিটা। তাহলে আমরা লিখে দেবো যে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের কি প্রুভড। ঠিক আছে, তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছ। তো মূলত এই ত্রিকোণমিতিক অনুপাতের ম্যাথগুলো সলভ করতে গেলে সূত্রগুলাই মেইন। তো তোমরা এখানে যে যে সূত্রগুলো শিখলা, ঠিক আছে, সেই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবা, এবং নেক্সট এক্সাম্পলে আমরা সলিউশন করতে করতে আরও কিছু সূত্র সলভ করার সূত্র দেখার চেষ্টা করবো, সঙ্গে তুমি দেখবা যে ধীরে ধীরে ওই সূত্রগুলো রিপিট হচ্ছে। তো যে ব্যাপারটা আমাদের জানা প্রয়োজন যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে আছে কী কী আছে, সাইন থিটা, কস থিটা, ঠিক আছে, সেক থিটা, কসেক থিটা, টেন থিটা, কট থিটা। আমি একটু লিখে দিচ্ছি, সাইন থিটা, কস থিটা, কসেক থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা, এগুলো ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তো আজকের এই যে শর্ট একটা এক্সাম্পলই সলিউশন করলাম, তো তোমাদের কেমন লাগলো এক্সাম্পলটা সলিউশন করা জানাবা, এবং নেক্সট ক্লাসে আবারও কিছু এক্সাম্পল সলভ করাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।